আপনি কি নিয়মিত ধূমপান করছেন? আপনি ছাড়তে চাইছেন কিন্তু ছাড়তে পারছেন না। তাহলে কিন্তু আপনি একা নন। আপনার মতো অনেকেই আছে যারা ছাড়তে চাইছে কিন্তু ধূমপান ছাড়তে পারছেন না। কারণ ধূমপান ছাড়াটা খুব টাফ জিনিস। ইটস ওয়ান অফ দ্য টাফেস্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড। তো আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব কিভাবে আপনি ধূমপান ছাড়তে পারেন। কি করলে কি বিহেভিয়ারাল থেরাপি করলে আপনি ধূমপান ছাড়তে পারবেন। ধূমপান ছাড়াটা কেন এত টাফ? কারণ সিগারেটে যেটা অ্যাডিকটিভ প্রপার্টি সেটা নিকোটিনের জন্য হয়। আর নিকোটিন ইজ এক্সট্রিমলি অ্যাডিকটিভ। তো তার জন্য মাল্টিপল আমরা অ্যাটেম্পটস করি ধূমপান ছাড়তে, কিন্তু আমরা সেটা সফল হই না। তো নিকোটিন, স্মোকিংয়ে যেটা নিকোটিন থাকে সেটা কোকেন বা হিরোইনের মতোই কিন্তু অ্যাডিকটিভ প্রপার্টি আছে। এটা এতই স্ট্রং। তার জন্য এটা আমাদের ফিজিক্যাল ডিপেন্ডেন্সি দেয়, আমাদের ইমোশনাল ডিপেন্ডেন্সি, মেন্টাল ডিপেন্ডেন্সি দেয়। আমরা এতই ডিপেন্ডেন্ট হয়ে পড়ি এই নিকোটিন এফেক্টের ওপর, আমাদের ছাড়াটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। আর যখনই আমরা ছাড়তে চেষ্টা করছি আমাদের উইথড্রয়াল সিমটম হয়। উইথড্রয়াল সিমটমের মধ্যে যখনই আমরা ছাড়তে চেষ্টা করছি হয়তো আমাদের হেডেক হয় বা আমাদের অ্যাংজাইটি হয়, আমাদের প্যালপিটেশন হয়, আমাদের ইরিটেবিলিটি হয়, আমাদের ওজন বেড়ে যায়। তো এই কয়েকটা উইথড্রয়াল সিমটমস হয়। তো তার জন্য স্মোকিং ছাড়াটা খুব টাফ। ফার্স্ট অফ অল আমাদের ক্রেভিং থাকে সবসময়, আমাদের খেতে ইচ্ছে করছে, আমাদের ডিপেন্ডেন্সি হয়ে যায়। অ্যান্ড সেকেন্ড, যখন আমরা ছাড়ার চেষ্টাও করি আমাদের উইথড্রয়াল সিমটমস দেখা যায়। বিকজ অফ এই দুটো জিনিসের জন্য আমাদের ছাড়াটা স্মোকিং কুইট করাটা খুব ডিফিকাল্ট কাজ হয়ে যায়। তো তার জন্য এটা আমাদের জানতে হবে বা বুঝতে হবে যে স্মোকিং আদৌ ডিসকন্টিনিউ করাটা কিন্তু খুব টাফ। আর এটা একটা চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জের আপনাকে মোকাবিলা করতে হবে। অ্যান্ড আপনার হয়তোবা সিঙ্গেল অ্যাটেম্পটে আপনার সম্ভব নাও হতে পারে, কিন্তু আপনাকে ভেঙে পড়ার কোনো কিছু কারণ নেই। হোক না, আপনি মাল্টিপল অ্যাটেম্পটস নিন, কিন্তু আলটিমেটলি যদি আপনি পারসিস্টেন্ট থাকছেন আপনি নিশ্চয়ই এই যে স্মোকিংয়ের যেটা হ্যাবিট সেটা থেকে আপনাকে ইউ ক্যান গেট রিড অফ ইট। তো তার জন্য পারসিস্টেন্স থাকাটা খুব ইম্পর্টেন্ট। যদি আপনি অকৃতকার্যও হচ্ছেন, ট্রাই করুন, বারবার ট্রাই করুন। আলটিমেটলি পারসিস্টেন্ট এফোর্টের ফলে আপনি কিন্তু সফল হবেনই। তো যখনই আমরা স্মোকিং কুইট করছি, ধূমপান যখনই ছাড়ছি, এটার অনেক বেনিফিট আছে। আমরা সবাই জানি হেলথ বেনিফিট আছে স্মোকিং কুইট করলে। তেমন স্মোকিং কুইট করলে এটার ফিনান্সিয়াল বেনিফিটও আছে, কারণ প্রতি প্যাকেটের সিগারেটের দাম কিন্তু কম না। অ্যান্ড তার সঙ্গে সোশ্যাল রিলেশনশিপও আমাদের ইমপ্রুভ হচ্ছে আমরা যখনই স্মোকিং কুইট করছি। তো স্মোকিং কুইট করতে গেলে কয়েকটা জিনিস করতে হয়। ফার্স্ট অফ অল বিহেভিয়ারাল থেরাপি খুব ইম্পর্টেন্ট। যখনই আমরা স্মোকিং কুইট করব আমাদের নিজেকে তৈরি করতে হবে যে আমাদের নিজের ইচ্ছে থাকতে হবে। আমার যদি নিজের ইচ্ছে না থাকে স্মোকিং কুইট করার, কেউ বললেও আমি সেটা ছাড়বো না। তো ফার্স্ট অফ অল আমাকে নিজেকে তৈরি করতে হবে, বিহেভিয়ার ওয়াইজ আমাকে মডিফাই করতে হবে। আমাকে একটা টার্গেট ডেট রাখতে হবে যে এই ডেট পর্যন্ত আমি স্মোকিং ছাড়বো। সেই ডেট কোনো একটা ইম্পর্টেন্ট ডেট হতে পারে, যেমন হয়তো আপনার বার্থডে আসছে ২ মাস পর, বা আপনার অ্যানিভার্সারি আসছে, বা কোনো নির্দিষ্ট সোশ্যাল ইভেন্ট, কালচারাল ইভেন্ট আসছে। সাপোজ সামনে দুর্গাপুজো, যদি আপনি স্মোকিং করছেন, কিপ এ ডেট যে আগামী দুর্গাপুজো পর্যন্ত আমি সেটা ছাড়বো, বা দিওয়ালি পর্যন্ত আমি সেটা অ্যাভয়েড করব, বা নিউ ইয়ার পর্যন্ত আমি সেটা অ্যাভয়েড করব। তো সেট এ ডেট। আর সেই ডেটটা আপনি আপনার যে নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্সের সঙ্গে শেয়ার করুন। কারণ যখনই আমরা নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্সের সঙ্গে শেয়ার করছি আমরা নিজেকে কমিট করছি যে আমি কমিটমেন্ট দিলাম, আমি এই ডেট পর্যন্ত আমি সব কিছু স্মোকিং অ্যাভয়েড করব। তো ডেট সেট করুন, তার সঙ্গে সেটা সবাইকে বলুন। সেকেন্ড, যা সিগারেট আছে বা সিগারেট সংক্রান্ত অন্যান্য যা জিনিস আছে, যেমন লাইটার বা এস্ট্রে, সেটা আপনার পারিপার্শ্বিক থেকে সেটা দূরে সরিয়ে রাখুন। তো ডেট সেট করাটা ইম্পর্টেন্ট, তেমনই স্মোকিংয়ের যা জিনিস আছে সবগুলো দূরে সরিয়ে রাখুন। অ্যান্ড আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, যখনই আপনি স্মোকিং কুইট করার চেষ্টা করবেন, হুট করে স্টপ না করে গ্র্যাজুয়ালি ডিক্রিজ করুন। কারণ গ্র্যাজুয়ালি যদি ডিক্রিজ করছেন আপনার সাকসেস রেট অনেকটা বেশি হবে। তো প্রতি ৩-৪ দিনে আপনি ১ বা ২টো সিগারেট ডিক্রিজ করতে পারেন, তাহলে ২-৩ মাস পর এমনিতেই আপনার স্মোকিং অনেকটাই কমে যাবে, অ্যান্ড ধীরে ধীরে আপনি সেটা বন্ধ করতে পারেন। হুট করে যদি আপনি বন্ধ করতে চান আপনার উইথড্রয়াল সিমটম হবে। অ্যান্ড বেশিরভাগ ক্ষেত্রে এই উইথড্রয়াল সিমটমের জন্য, যেমন হেডেক বা অ্যাংজাইটি, প্যালপিটেশন, ওগুলো যদি উইথড্রয়াল সিমটম হয়, ওয়ান্স এগেইন মেজরিটি কী করছে, আবার স্মোকিং শুরু করে দিচ্ছে।
তো হুট করে স্টপ না করে ধীরে 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 সেটা স্টপ করুন, দ্যাটস বেটার ওয়ে। অ্যান্ড যেটা আমি অলরেডি বললাম, যখনই আপনি কুইট করার ডিসিশন নিলেন, আপনি সবাইকে ইনফর্ম করুন যে আমি কুইট করব, আমি স্মোকিং ধূমপান ছাড়বো। অ্যান্ড আপনার যারা বন্ধুরা আছে, সোশ্যাল সার্কেলে যারা আছে, যারা ধূমপান করছে, ওদেরও বলুন যে আমি ধূমপান ছাড়ছি, আমাকে প্লিজ আর রিকোয়েস্ট করবে না। অনেক ক্ষেত্রে বন্ধুরা আমাদের রিকোয়েস্ট করছে, আরে একটা খেলে কিছু হবে না। তো যখনই আপনি এটা ডিসাইড করবেন, ওদের বলে রাখুন যে আমি এখন থেকে নেবো না, অ্যান্ড তোমরাও সেটা অ্যাভয়েড করো। তো এটার সঙ্গে বিহেভিয়ারাল থেরাপির সঙ্গে আপনার কিছু কিছু উইথড্রয়াল সিমটম বা ক্রেভিং ডিক্রিজ করার জন্য নিকোটিন রিপ্লেসমেন্ট আপনি নিতে পারেন। তো নিকোটিন রিপ্লেসমেন্ট বিভিন্ন উপায়ে আপনি, দ্যার আর ভেরিয়াস ওয়েজ কি নিকোটিন রিপ্লেসমেন্ট আপনি নিতে পারেন। যেমন নিকোটিন চুইংগাম আছে, নিকোটিন লজেঞ্জেস আছে, নিকোটিন প্যাচেস আছে, নিকোটিন স্প্রে আছে। তো নিকোটিন এই যে রিপ্লেসমেন্ট থেরাপি, সেটাতে স্মল কোয়ান্টিটিতে নিকোটিন দেওয়া হয়, যেটা আমাদের বডিতে যায়। তো সেটা আমাদের ক্ষতি করে না, কিন্তু আমাদের যেটা ক্রেভিং, আমাদের খাওয়ার যেটা ইচ্ছে, ধূমপান করার যেটা ইচ্ছে, সেটা কমিয়ে দেয়। অ্যান্ড আমাদের উইথড্রলকেও সেটা কন্ট্রোলে রাখে। তো তার জন্য নিকোটিন রিপ্লেসমেন্ট থেরাপিও খুব ইম্পর্টেন্ট বিহেভিয়ারাল থেরাপির সঙ্গে। তো নিকোটিন রিপ্লেসমেন্ট থেরাপি বিভিন্ন টাইপের হতে পারে। তার মধ্যে একটা নিকোটিন রিপ্লেসমেন্ট থেরাপি হচ্ছে নিকোটিন চুইংগাম। তো নিকোটিন চুইংগাম অন্যান্য যেটা আমরা চুইংগাম নিই সেটার মতোই অনেকটা, কিন্তু এটা কিভাবে নেবেন সেটা কিন্তু একটু আলাদা। তো এটা ডিফারেন্ট ডিফারেন্ট ডোজে পাওয়া যায়। নিকোটিন 2 মিলিগ্রাম পাওয়া যায়, নিকোটিন চুইংগাম 4 মিলিগ্রাম পাওয়া যায়। তো সেটা ডিপেন্ড করছে কোন ডোজে আপনি নেবেন, আপনি কতটুকু স্মোকিং করছেন। আপনি যদি হেভি স্মোকার হচ্ছেন, আপনি যদি ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে আপনার ক্রেভিং আসছে, আপনাকে স্মোকিং করতে হচ্ছে, তাহলে আপনাকে একটা হাই ডোজে 4 মিলিগ্রাম নিকোটিন চুইংগাম নিতে হবে। কিন্তু আপনি যদি লাইট স্মোকার হন, তাহলে আপনাকে 2 মিলিগ্রাম নিলেও যথেষ্ট। আর নিকোটিন চুইংগাম আপনাকে বেসিক্যালি আপনার মানে একটু চু করবেন, কন্টিনিউয়াসলি চু করবেন না। যখনই চু করবেন, চু করার পর এই চুইং গামের মধ্যে যে নিকোটিন আছে সেটা বেরিয়ে আসবে। আর নিকোটিন বেরিয়ে আসার পর সেটা অ্যাকচুয়ালি আপনার মুখে একটু টিংলিং সেন্সেশন, একটু স্টিঞ্জি সেন্সেশন, ঝাঁঝালো একটা টেস্ট দেবে। যখনই এই ঝাঁঝালো টেস্টটা আপনি পাবেন, আপনি এই চুইং গাম আপনার চিকস অ্যান্ড গামসের মধ্যে রেখে দেবেন, আধ ঘন্টার মতো রাখবেন। যখনই টিংলিং সেন্সেশনটা আপনার বন্ধ হয়ে যাবে, আবার সেটা চু করুন। যখনই আপনি আবার সেটা টিংলিং সেন্সেশন পাবেন, আবার সেটা আপনি রেখে দিন গামস অ্যান্ড চিকসের মধ্যে। তো সেটা চু অ্যান্ড পার্ক মেথড। চু করবেন, যখনই টিংলিং সেন্সেশন আসবে সেটা আবার পার্ক করে রেখে দেবেন চুইং গামটা গাম আর চিক্সের মধ্যে। অন্যান্য চুইং গাম আমরা কী করি, আমরা সবসময় চিবোতে থাকি। তো সবসময় ওরকম চিবোবেন না। সবসময় যদি চু করছেন নিকোটিন চুইং গাম, তাহলে কী হবে, এক্সেসিভ পরিমাণে নিকোটিন বেরোবে, সেটা আমরা ইউজুয়ালি সোয়ালো করে নিচ্ছি। অ্যান্ড নিকোটিন সোয়ালো করার জন্য নিকোটিনটা স্টমাকে চলে যায়, অ্যান্ড স্টমাকে গেলে কী হয়, সেটা থেকে স্টমাক আপসেট হতে পারে, নাম্বার ওয়ান। অ্যান্ড সেকেন্ড হচ্ছে, শুধু স্টমাক আপসেটই না, আমাদের নিকোটিন রিপ্লেসমেন্ট থেরাপি সবথেকে বেশি বেস্ট কাজ করছে যখন আমরা এই নিকোটিনটা আমাদের বাক্কাল মিউকোসা, মানে আমাদের মুখের যে মিউকোসা আছে সেটা থেকে যখন অ্যাবজর্পশন হচ্ছে। কিন্তু যখনই আমাদের স্টমাক থেকে অ্যাবজর্ব হচ্ছে নিকোটিনটা, সেটা ততটুকু ভালোভাবে কাজ করে না। তো তার জন্য নিকোটিন চুইং গাম যদি আপনাকে এফেক্টিভলি ইউজ করতে হয়, আপনাকে কিছুক্ষণ চু করতে হবে, তারপর সেটা রেখে দিতে হবে। যখন টিংলিং সেন্সেশনটা পাবেন, আবার যখন টিংলিং সেন্সেশনটা পাবেন না, তখন আবার চু করতে হবে। সেটা চু অ্যান্ড পার্ক। তো নিকোটিন চুইং গাম আপনি আওয়ারলি নিতে পারেন, প্রতি ঘন্টায় একটা করে নিতে পারেন, ম্যাক্সিমাম আপনি 12 to 13 নিতে পারেন। অ্যান্ড এটা স্টেডি রিলিজ করছে নিকোটিন আপনার বাক্কাল মিউকাসাতে, যেটা আপনার ডিপেন্ডেন্সি কমাবে, আপনার উইথড্রল সিমটমস আপনার কমাবে, অ্যান্ড স্মোকিং কুইট করার যেটা আপনার সাকসেসে সেটা অনেকটাই বাড়িয়ে দেবে। তো নিকোটিন চুইংগামে কীভাবে আপনি নেবেন সেটা আমরা অলরেডি ডিসকাস করলাম। 2 মিলিগ্রাম নেবেন না 4 মিলিগ্রাম নেবেন, কীভাবে আপনি সেটা নেবেন, অ্যান্ড কীভাবে সেটা কন্টিনিউয়াসলি আপনি চু করবেন না অন্যান্য চুইংগামের মতো। তো নিকোটিন চুইংগামের সঙ্গে আপনি নিকোটিন প্যাচও নিতে পারেন। তো নিকোটিন প্যাচ ওয়ান্স এগেন বিভিন্ন স্ট্রেংথে পাওয়া যায়। 7 মিলিগ্রাম স্ট্রেংথে পাওয়া যায়, 14 মিলিগ্রাম স্ট্রেংথে পাওয়া যায়, 21 মিলিগ্রাম স্ট্রেংথে পাওয়া যায়। তো সেটা ডিপেন্ড করছে আপনি কত হেভি স্মোকিং করছেন। যদি আপনি খুব বেশি পরিমাণে স্মোকিং করছেন, মোর দেন 10 সিগারেটস পার ডে নিচ্ছেন, তাহলে আপনাকে 21 মিলিগ্রাম প্যাচ নিতে হবে। যদি আপনি কম পরিমাণে স্মোকিং করছেন, লেস দেন 10 সিগারেটস পার ডে, তাহলে আপনাকে 14 মিলিগ্রামের প্যাচ লাগাতে হবে। আর যদি আপনি 5 বা তার কম সিগারেট স্মোকিং করছেন,
তাহলে আপনাকে 7 মিলিগ্রামের প্যাচ লাগাতে হবে। আর এই প্যাচ আপনি আপনার হাতে বা পিঠে লাগাতে পারেন যেখানে হেয়ার্স নেই, বা ড্রাই স্কিনে আপনি ব্যবহার করুন। এটা একদিন আপনি রাখতে পারেন, নেক্সট দিন আপনি সেটা চেঞ্জ করতে পারেন। এটা রোটেশন ওয়াইজ আপনি সেটা ব্যবহার করতে পারেন। এটা আপনি একদিন ব্যবহার করতে পারেন, নেক্সট ডে অন্য একটা প্যাচ লাগাতে পারেন। কারো কারো ক্ষেত্রে দেখা গেছে যে নিকোটিন প্যাচ 24 আওয়ার্স ব্যবহার করলে, স্পেশালি রাত্রির বেলা ঘুমের মধ্যে আজে বাজে স্বপ্ন আসে। তো সেটা যদি আপনার হয়ে থাকে তাহলে আপনাকে রাত্রিবেলা প্যাচটা অ্যাভয়েড করতে হবে। দিনের বেলা আপনি লাগান, রাত্রিবেলা ঘুমের আগে প্যাচটা আপনি তুলে নিয়ে আপনি ঘুমিয়ে যান, নেক্সট ডে আবার আর্লি মর্নিং সেটা আপনি লাগিয়ে নিতে পারেন। কতদিন আপনি ব্যবহার করবেন সেটা আপনি 2 থেকে 3 মাস ব্যবহার করবেন। তো নিকোটিন প্যাচ আর নিকোটিন চুইং গাম দুটোই আপনি 2-3 মাস ব্যবহার করতে পারেন। আর দুটো একসঙ্গে যদি আপনি ব্যবহার করছেন তাহলে দেখা গেছে যে আপনার সাকসেস রেট, ধূমপান ছাড়ার যেটা সাকসেস রেট সেটা অনেকটাই বেড়ে যায়। কারণ নিকোটিন চুইং গাম অ্যাকিউটলি শর্ট টার্মে আপনার যেটা ক্রেভিং থাকে সেটা প্রিভেন্ট করছে। যখনই আপনি চু করছেন, তো আপনার খুব খেতে ইচ্ছে করছে, সঙ্গে সঙ্গে একটা নিকোটিন চুইং গাম নিয়ে নিলেন, আপনার অ্যাকিউট যেটা ক্রেভিং সেটা এটা কন্ট্রোল করছে। আবার নিকোটিন প্যাচ যেটা করছে সেটা লং টার্মে আপনার ক্রেভিংকে প্রিভেন্ট করছে। তো দুটোর কম্বিনেশন যদি আপনি করতে পারেন, নিকোটিন প্যাচ স্কিনে লাগান 24 ঘন্টা, চেঞ্জ করতে থাকুন, আর যখনই আপনার ক্রেভিং হবে তখনই আপনি নিকোটিন চুইং গাম যদি নিচ্ছেন, এই দুটোর কম্বিনেশন নিলে কম্বিনেশনে দেখা গেছে যে সাকসেস রেট অনেকটাই বেশি কম্পেয়ার টু সিঙ্গেল থেরাপি। তো বিহেভিয়ারাল থেরাপি যেমন ইম্পর্টেন্ট, নিকোটিন রিপ্লেসমেন্ট থেরাপি ইম্পর্টেন্ট, তেমনই কিছু কিছু আপনি ওষুধও নিতে পারেন স্মোকিং সিজেশনের জন্য। ভ্যারেনিক্লিন যেমন আছে, বিপ্রিপায়ন আছে, কিন্তু সেটা উইদাউট ডক্টরস কনসালটেশন সেটা নেবেন না। আপনাকে যদি স্মোকিং যদি আপনাকে অ্যাভয়েড করতে হয়, এগুলো করার পরও যদি আপনি স্মোকিং অ্যাভয়েড করতে না পারছেন, আপনি ডক্টরের পরামর্শ নিন। ডক্টরের পরামর্শ অনুযায়ী আপনি মেডিসিনগুলো নিতে পারেন, কিন্তু নিজে থেকে ওভার দ্য কাউন্টার নেবেন না। কিন্তু স্মোকিং নিকোটিন প্যাচ বা নিকোটিন চুইংগাম আপনি ওভার দ্য কাউন্টারও নিতে পারেন। তো নিকোটিন প্যাচ আর নিকোটিন চুইংগামের সম্পর্কে যদি আরও জানতে হয়, আমরা ডিসক্রিপশানে সেটা আমরা লিখে দিয়েছি, বা আমাদের লিঙ্কে আমরা সেটা শেয়ার করেছি, সেটা আপনি গিয়ে দেখতে পারেন। তো বিহেভিয়ারাল থেরাপি বা নিকোটিন রিপ্লেসমেন্ট থেরাপির সঙ্গে আপনার কিছু কিছু আরও অন্য লাইফস্টাইল মডিফিকেশন আপনাকে করতে হবে। যেমন আপনাকে এক্সারসাইজ আপনার করাটা ইম্পর্টেন্ট, আপনি যোগা বা প্রাণায়াম বা মেডিটেশন করাটা ইম্পর্টেন্ট। এগুলো করলে আপনার স্ট্রেস লেভেল ডিক্রিজ হবে। অনেক ক্ষেত্রে আমরা স্ট্রেস থেকে আমরা স্মোকিং করি। তো আপনি স্ট্রেস যদি আপনি ডিক্রিজ করতে পারেন, যোগা করতে পারেন, মেডিটেশন করতে পারেন, এক্সারসাইজ যদি আপনি করছেন, আপনার ঘুম যদি ঠিক রাখছে, আপনার ডায়েট যদি ঠিক থাকছে, অনেক ক্ষেত্রেই আপনি স্মোকিং আপনি টোটালি অ্যাভয়েড করতে পারেন। তো এই কম্বিনেশন থেরাপি করলে আপনার স্মোকিং সিজেশন বা ধূমপান আপনি যে বন্ধ করবেন সেটার সাকসেস রেটটা অনেকটাই বেড়ে যায়। কারণ ধূমপান বন্ধ করলে ইমিডিয়েটলি আপনার হার্ট কিন্তু অনেকটাই রিলিফ পাবে। উইদিন 20 মিনিটস আপনার পালস রেট নর্মাল হয়ে যাবে। স্মোকিং করলে পালস রেট আমাদের বেড়ে যায়, কারণ আমাদের বডিতে কার্বন মনোক্সাইড বাড়ে, আমাদের বডিতে সঠিক পরিমাণে অক্সিজেন যায় না, তার জন্য পালস রেট বেড়ে যায়, হার্টের উপর চাপ দেয়। 48 আওয়ার্সের মধ্যে আমাদের লাংস হিল হতে শুরু করে। উইদিন 1 ইয়ার আমাদের হার্ট অ্যাটাকের যেটা রিস্ক, হার্ট অ্যাটাকের অন্যতম প্রধান কারণ সুগারের সঙ্গে সঙ্গে একটা কারণ হচ্ছে স্মোকিং। তো স্মোকিং করলে, স্মোকিং ছাড়লে উইদিন 1 ইয়ার হার্ট অ্যাটাকের রিস্ক 50%-এর বেশি ডিক্রিজ হয়, অ্যান্ড উইদিন 10 ইয়ার্স দ্য লাং ক্যান্সারের রিস্কও 50%-এর বেশি কমে যায়। তো এই কম্বিনেশন থেরাপি যেটা আমি অলরেডি ডিসকাস করলাম, এই কম্বিনেশন থেরাপি, বিহেভিয়ারাল থেরাপি, নিকোটিন রিপ্লেসমেন্ট থেরাপি, নিকোটিন চুইং গাম, নিকোটিন প্যাচ, তার সঙ্গে লাইফস্টাইল মডিফিকেশন, ডক্টর কনসালটেশন, এগুলো করলে, কম্বিনেশন থেরাপি করলে আপনার কিন্তু স্মোকিং আপনি অবশ্যই কুইট করতে পারবেন। হয়তোবা আপনি ফার্স্ট অ্যাটেম্পটে কুইট নাও করতে পারেন, আপনার রিপিটেড অ্যাটেম্পট লাগতে পারে, কিন্তু তথাপি আপনি হতাশ না হয়ে you should continue. Maybe on 10th attempt or maybe on 12th attempt you'll be able to quit the smoking. কারণ স্মোকিং কুইট করা কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট ডিফিকাল্ট জব ইন দিস ওয়ার্ল্ড। তার জন্য একটা কোট আমি শেয়ার করছি আপনাদের সঙ্গে। একজন প্রখ্যাত রাইটার আছেন মার্ক টোয়েন। মার্ক টোয়েন বলেছিলেন, স্মোকিং সিজেশন ইজ ওয়ান অফ দ্য ইজিয়েস্ট থিং টু ডু ইন দিস ওয়ার্ল্ড বিকজ আই হ্যাভ ট্রাইড ইট 1000 টাইমস। তার মানে উনি 1000বার ট্রাই করেছেন স্মোকিং সিজেশন করতে, স্মোকিং ছাড়তে, কিন্তু সেটা উনি পারেননি। তো অল ইন অল, স্মোকিং সিজেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, বাট ইট ইজ চ্যালেঞ্জিং। হতাশ হবেন না, ট্রাই অল দোজ থিংস, আই এম শিওর আপনি ধূমপান থেকে বিরত রাখতে পারেন।
আপনাদের যে কন্টেন্টগুলো ভালো লেগে থাকে আমাদের কন্টেন্ট আপনি শেয়ার করুন, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন। আর এই কন্টেন্ট ভালো লেগে থাকলে আপনি আমাদের এই ভিডিওটা দেখতে পারেন।